নমস্কার, সুপ্রভাত। নিউজ 18 বাংলায় স্বাগত। ঠিক সকাল 9টায় নজরে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। বাংলা বললে বাংলাদেশি তকমা, এই অভিযোগে চড়া সুর মুখ্যমন্ত্রীর। ঝাড়গ্রামে আদিবাসী দিবসের অনুষ্ঠানে দিলেন বাঙালি আবেগে শান। 10 টাকার নোটে 1912 সালের 10 টাকার নোট দেখুন বাংলায় লেখা আছে। আর এই অপদার্থরা আজকে 2025 সালে এসে বলছে বাংলা বলে কোনো ভাষা নেই, আর এখন বলছে বাংলা নাই। এরা কারা? বাংলা বললেই বাংলাদেশি তকমা। দিল্লি পুলিশের চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ। দিল্লি পুলিশের পাশে দাঁড়িয়ে বাংলা ভাষার ব্যাখ্যা দেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া। এতে বিতর্ক আরো বাড়ে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার ঝাড়গ্রামে আদিবাসী দিবসের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। বাংলা ভাষায় কথা বললেই বলছে তুমি রোহিঙ্গা, তুমি বাংলাদেশি। বলুন তো আপনারা, কেউ যদি অলচিকি ভাষায় কথা বলে আমি তাকে বলতে পারি তুমি এখানকার লোক না, তুমি রোহিঙ্গা? জাতীয় সঙ্গীত কোন ভাষায় লেখা? বাংলা ভাষা। ভোটার লিস্ট আর ভাষার সম্মান কেউ ছাড়বেন না। মতুয়াদের উপর অত্যাচার হচ্ছে মুম্বাইতে দুজন মানুষকে, একজনকে কুচিয়ে কুচিয়ে খুন করে বস্তায় ভরা হলো সে বাংলায় কথা বলে বলে। নিজের ভাষায় কথা বলাটা অপরাধ। যারা ভারতবর্ষের নাগরিক তাদের কেন তুমি বাংলাদেশে পাঠাবে? যদি কেউ সত্যি অনুপ্রবেশকারী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা না। আমাদের লোকেরা লড়াই দিল, স্বাধীনতা সংগ্রামীরা, আর আজকে বলে দিচ্ছে তোমরা বিদেশি, তার মানে তুমি একা স্বদেশী। জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। কি ছাত্রীরা আমার সহ্য করবে? তোমাকে যদি বাংলাদেশে কাল পাঠিয়ে দেয়, একটা চিঠি পাঠিয়ে তুমি মেনে নেবে? তোমরা মেনে নেবে? কি মা লক্ষ্মীরা মেনে নেবেন? মা সরস্বতীরা মেনে নেবেন? কি আদিবাসী নেতারা যারা আছেন মেনে নেবেন? বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষাই নেই। তো রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? স্বামী বিবেকানন্দ কোন ভাষায় কথা বলতেন? রাজা রামমোহন রায় কোন ভাষায় কথা বলতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন? বাংলার বাইরে বাঙালির হেনস্থার প্রতিবাদে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরের পর বুধবার ঝাড়গ্রামে বাংলা ভাষা নিয়ে মিছিল করেন তিনি। বাংলা ভাষার অপমানের প্রতিবাদে বৃহস্পতিবার সংসদে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। দিল্লি থেকে পশ্চিমবঙ্গ, 26-এর আগে বারবার বাঙালি আবেগে শান তৃণমূলের। 10 টাকার নোটে 1912 সালের দেখুন বাংলায় লেখা আছে। আর এই অপদার্থরা আজকে 2025 সালে এসে বলছে বাংলা বলে কোনো ভাষা নেই, আর এখন বলছে বাংলা নাই, বাংলা ভাষার অস্তিত্ব নাই। এরা কারা? নিউজ 18 বাংলা। বাংলার বাইরে বাংলায় কথা বললেই কি বাংলাদেশি? প্রশ্নটা দিন দিনই জোরালো হচ্ছে। এবার বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এবং হরিয়ানায় বাংলা বলায় মারধরের অভিযোগ। কেউ ঘরে ফিরলেন মার খেয়ে, কেউ আতঙ্কে। হিন্দি ভাষা খুব কম বোঝি, আমি বাংলায় কথা বলি, বাংলায় কথা বলতে আমার খুব মার, প্রচুর মারা মেরেছে। আমি আধার কার্ড দেখানি পারে, আধার কার্ড দেখানি পারে, তবুও মারছে। বললো যদি ফের যদি আসতে দেখি তাহলে আমি জানে মেরে দেবো। যদি হরিয়ানায় কোনো বাঙালি থাকে ওদেরকে ধরতে পারলে 3 মাসের জেল হবে, 1 লাখ টাকা জরিমানা হবে। ওদেরকে খাটার পরে তারপরে বাঙাল আসতে দেবে। কারো হাতে পায়ে কালশিটে, কারো বাড়িতে কান্না। পশ্চিমবঙ্গ থেকে নানা রাজ্যে কাজের জন্য গিয়েছিলেন। অভিযোগ সেখানে বাংলা বলায় তাদের উপর অত্যাচার করা হয়েছে। উত্তর 24 পরগনার বনগাঁ
এখানকার গোপালনগরের কনকপুরের বাসিন্দা সাধন দাস বছর 4 ধরে গুরুগ্রামে কাজ করতেন, পরিবারও সেখানেই থাকতো। অভিযোগ, রোজকার মতো গত 27 জুলাই কাজের জন্য বেরোন সাধন দাস। তার পথ আটকায় হরিয়ানা পুলিশ, বেশ কিছু প্রশ্ন করে। অভিযোগ, বাংলায় কথা বলতেই মারধর শুরু করে দেয়। 3 দিন আগে হরিয়ানা থেকে পরিবার নিয়ে বনগাঁয় পালিয়ে আসেন সাধন দাস। হিন্দি ভাষা খুব কম বোঝি, আমি বাংলায় কথা বলি, বাংলায় কথা বলতে আমার খুব মার, ওরা প্রচুর মারা মেরেছে। আমি আধার কার্ড দেখানি পারে, আধার কার্ড দেখলো, আধার কার্ড দেখানি পারে, তবুও মারছে। বললো যদি ফের যদি আসতে দেখি তাহলে আমি জানে মেরে দেবো। আমাকে ধরার জন্য এসেছিল 3 বার। রুমে আমার ওয়াইফ থাকতো, ওকে আমি রুমের ভিতরে ভরে বাইরে দিয়ে তালা মেরে আমি চলে যেতাম এদিকে ওদিকে, যাতে আমাকে ধরতে না পারতো। পালিয়ে থাকতাম। তারপরে বাংলা বলায় হেনস্থা করছে, বিশাল বাজে বাজে গালাগালি দিচ্ছে, মারধর করছে, মানে খারাপ ব্যবহার করছে অতিরিক্ত। আর এই জায়গা আসা হলো আমাদের 3 দিন। পালিয়ে চলে এসেছি, কিছুই আনতে পারিনি, শুধু জামা প্যান্ট পরে চলে এসেছি। বিজেপি শাসিত আর এক রাজ্য উত্তরপ্রদেশ। এখানকার গাজিয়াবাদে কাজ করতেন কোচবিহারের শীতলকুচির পরিযায়ী শ্রমিক মমিন মিয়া। তার দাবি, গত রবিবার গাজিয়াবাদ পুলিশ তাকে মারধর করে, কারণ তিনি বাংলায় কথা বলেছিলেন। বুধবার গাজিয়াবাদ থেকে কোচবিহারে ফেরেন মমিন মিয়া। আমি ফোনে বাংলা দিয়ে কথা বলছিলাম আমার ভাইয়ের সাথে, তো আমাকে বলছে তুই বাঙালি? বললাম হ্যাঁ। তারপরে ওকে বললাম যে তোর বাড়ি কোথায়? ও গোসারহাট কথাটা বললো, তারপরে ও মারপিট শুরু করলো। 50,000 টাকা দাবি করেছিল ওর কাছ থেকে, তো কথাবার্তা বলে কিছুটা কম করে 10,000 টাকা আমি ওকে দিয়েছি। আমি বললাম 10,000 টাকা দেখ, আলাপ করে যদি হয় তাহলে 10,000 টাকা দিয়ে চলে যায়। টাকাটুকু নিয়ে ওকে মারপিট করেছে, করার পরে কি যেন একটা পানির সঙ্গে মিশিয়ে খাইয়ে দিয়ে দিল্লির বর্ডারে নিয়ে ফেলে দিয়েছে। কোচবিহারের তুফানগঞ্জ। এখানকার অনেকেই বিজেপি শাসিত হরিয়ানার গুরুগ্রামে কাজ করতেন। সম্প্রতি তারা তুফানগঞ্জে ফিরে এসেছেন। পরিযায়ী শ্রমিকদের দাবি, গুরুগ্রামে কয়েকদিন ধরে বাড়ি বাড়ি যাচ্ছে পুলিশ, বাঙালি শ্রমিকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে ধরে নিয়ে যাচ্ছে, মারধর করছে, টাকা দিলে তবে মিলছে রেহাই। এর জেরে আতঙ্ক। সেই আতঙ্কেই হরিয়ানা ছেড়ে তুফানগঞ্জে ফিরে এসেছেন প্রায় 100 জন পরিযায়ী শ্রমিক। বাসনপত্র ব্যাগে ভরে কোনো রকমে ঘরে ফেরা, এখনো চোখে মুখে ভয়। ধরতে আসে, আসে এদিকে ওদিক থেকে লোক তুলে নিয়ে যায়, আসামের লোক নিয়ে যায় মারধর করে, করার পরে 2-1 দিন পরে বলে টাকা লাগবে, ছাড়তে টাকা নিয়ে ছেড়ে দেয়। কত করে টাকা আনলে যেত? তাও 25-30 হাজার করে নেয় একটা করে লোকে। এটা কি শুধু বাংলা ভাষা বলার জন্যই অবস্থা? বাংলা ভাষা বলার জন্যে, আর হরিয়ানার লোকও বলে বাঙালি থাকতে দেবে না। নিউজ 18 বাংলা। বাংলার বাইরে হেনস্থার শিকার বাংলার পরিযায়ী শ্রমিকেরা। এই ইস্যু যাতে তৃণমূলের অস্ত্রে পরিণত না হয় তার জন্য আসরে এবার বিজেপি। হরিয়ানার গুরুগ্রামে বাংলার পরিযায়ী শ্রমিকদের কাছে বিজেপির প্রতিনিধিরা। বাংলার বাইরে বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে হেনস্থার শিকার বাংলার পরিযায়ী শ্রমিকরা। এই ইস্যুতে ইতিমধ্যেই ময়দানে তৃণমূল, চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভিন রাজ্যে হেনস্থার মুখে পড়া বাংলা শ্রমিকদের কাছে গিয়েছেন তৃণমূলের প্রতিনিধিরা, দিয়েছেন পাশে দাঁড়ানোর বার্তা। যে সমস্ত রাজ্যে এই ঘটনাগুলি ঘটছে তার প্রায় সবকটি বিজেপি শাসিত। অনেকের মতে এর ফলে পরিযায়ী ইস্যু ক্রমেই বঙ্গ বিজেপির অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। 26-এর ভোটের আগে এই পরিযায়ী ইস্যু যাতে তৃণমূলের অস্ত্রে পরিণত না হয় তা নিশ্চিত করতেই এবার তাই আসরে পদ্ম শিবির। দেরিতে হলেও বাংলার পরিযায়ী শ্রমিকদের খোঁজ নিতে হরিয়ানায় তাদের প্রতিনিধি দল। সংখ্যালঘু মোর্চা রাজ্য সম্পাদক গোলাম সারওয়ার। বাংলা ভাষার বাঙালির উপর আক্রমণ, এই ফেক ন্যারেটিভ দিয়ে খুব চেষ্টা করছেন যাতে বাংলার মানুষের মনটাকে আবার অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায়। বারবার অপমান করেছেন বাঙালিকে আর বাংলার মানুষকে। আমরা আপনার কাছ থেকে এই ন্যারেটিভ আর বিশ্বাস করব না, শুনতেও রাজি নই।
বাংলার বাইরে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ঘটনায় তৃণমূল শুরু থেকেই সরব, কিন্তু বিজেপি বারবারই দাবি করেছে ভিন রাজ্যে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদের ধরপাকড় চলছে। ভোট ব্যাংকের দিকে তাকিয়ে এ নিয়ে সুর চড়াচ্ছে তৃণমূল। বিজেপি প্রথম থেকে এই দাবি করলেও এখন সেই বিজেপি নেতারাই ভিন রাজ্যে চলে যাচ্ছেন পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর বার্তা দিতে। এতেই অনেকের প্রশ্ন, তাহলে কি এই ইস্যুতে এখন চাপে পদ্ম শিবির? তৃণমূল যাতে পরিযায়ী ইস্যুকে হাতিয়ার করতে না পারে, তাই কি বিজেপিও এবার ময়দানে? বিজেপি হাড়ে হাড়ে বুঝতে পারছে এই যে ওরা যে অপমানটা করছে, বাংলা ভাষাকে যে অপমান করছে, সেটা যে ওদের বুমেরাং হচ্ছে সেটা ওরা বুঝতে পারছে। এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, কিন্তু বাংলা এবং বাঙালি বুঝে গেছে যে ওরা হচ্ছে বাংলা ভাষাকে ঘৃণা করে, বাংলাকে ঘৃণা করে, বাঙালির গৌরব, ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস বিজেপি তাদের ঘৃণা করে, ফলে বাংলাও সেই সমুচিত জবাব দিয়ে দেবে। পরিযায়ী ইস্যুতে পিছিয়ে নেই কংগ্রেসও। সম্প্রতি হরিয়ানার গুরুগ্রামে গিয়ে বাংলা শ্রমিকদের সঙ্গে দেখা করেছেন অধীর চৌধুরী। সংসদে আলোচনা চেয়ে নোটিশও দিয়েছে কংগ্রেস। নিউজ 18 বাংলা।